বসেছে, ওই সময় মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় আবার একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খিদা লেগেছে। সকাল থেকে দাঁড়ে 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 ঘুরি, বেলা 2টা বেজে গেল, একটা বাড়িতে খেতে দিল না। আল্লাহ আপনাকে অনেক রুজি দিয়েছেন, টাকা পয়সার মালিক করেছেন, এই বাড়িওয়ালা খেয়েছ, দুটো খেতে দাও। যেমন স্বামী কান পেতে শুনছে, বাইরে থেকে একটি ফকির বারবার করে ডাকছে সেই লোকটিকে। তখন স্ত্রীকে বলছে, ও আমার সোনা পাখি, ও স্ত্রী, ও আমার জান, যাও যাও যাও, ওই বাইরে ফকিরটি বসে আছে, হয়তো তাকে অনেক ক্ষুধা লেগেছে, যাও তুমি যে এই ভাত আর মাংস দিয়েছ, যাও যাও, অনেক তাকে ক্ষুধা লেগেছে। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ওই ফকিরটাকে ভাত আর মাংস দেওয়ার সময় পরে আবার খেতে বসেছে। খেতে যেমন বসে গিয়েছে, স্ত্রী অঝরে কাঁদছে, ফুটফুট করে কাঁদছে, কান্না থামতে পারে না। স্বামী বলছে, আশ্চর্য ব্যাপার, তুমি কেন কাঁদছো? ফকিরটাকে তোমাকে কিছু বলেছে না? এই দুটো খেতে দিলাম তাই তুমি কান্না করছো? স্ত্রী তখন বলছে, স্বামী জান, ব্যাপার সেটা নয়। স্বামী বলল, কি? স্ত্রী তখন বলছে, ওই যে বাইরে যেই ফকিরটি বসে আছে, আপনি কি তাকে চিনেন? বলে, না, তা জানি না। স্ত্রী তখন বলছেন, ওই বাইরে ফকিরটি বসে আছে, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, ওই ফকিরটি আমার প্রথম স্বামী। যে একদিন একটি ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, তাকে দুটো খেতে দেয়নি, আজকে সে নিজেই ফকির হয়েছে। আজকে সে নিজেই ফকির হয়েছে। সেই স্বামী আমার, যে আমার প্রথম স্বামী ছিল, জীবনে কোনদিন কোন মিসকিনকে খেতে দিত না, জীবনে কোনদিন মাদ্রাসায় দান করত না। মাদ্রাসার আলেমেরা যখন চেক নিয়ে বিল নিয়ে যখন আসতো, আমাদের মাদ্রাসায় এতগুলো ছাত্র রয়েছে, আমাদের বোর্ডিং এর মাদ্রাসা, আমাদেরকে শিক্ষকদেরকে বেতন দিতে হবে। বোর্ডিং এর মাদ্রাসা, এই দিকে ছাত্ররা অনেক বেশি হয়ে গেছে, আমাদেরকে বিল্ডিং করতে হবে, মসজিদ ছোট হয়ে গেছে, মসজিদ করতে হবে। এই করে করে যখন মাদ্রাসাওয়ালারা যখন বিল নিয়ে আসতো, মাদ্রাসার জন্য কালেকশনের জন্য আসতো, ওই বেয়াদব স্বামী আমার জীবনে তাদেরকে দিত না, তাদেরকে ধুর করে তাড়িয়ে দিত। জীবনে কোনদিন মসজিদ দান করেনি, জীবনে আল্লাহর রাস্তায় কোনদিন দান করেনি, আজকে সেই নিজেই ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছেন, না, কে তুমি, কে আপনি? তখন ওই স্বামী যখন বলছে, ও প্রিয়তমা, ও বিবি রে, আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি, যাকে তোমার স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে তোমার বর্তমান স্বামী। যেই দিন আমি তোমার স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, সেই দিন আমি আল্লাহর কাছে হাত তুলে দিলাম, আল্লাহকে বললাম, আল্লাহ, আমাকে যেই দুটো খেতে যেতে পারলো না, আমাকে যেই দুটো খেতে যেতে পারলো না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে ধ্বংস করে দাও। কারণ তোমার নবী বলেছেন, আমার মন তুমি কবুল করবা, কারণ তোমার নবী বলেছেন, পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এক
হচ্ছে পিতামাতা, 2 হচ্ছে মুসাফির, 3 হচ্ছে মাজলুম। আল্লাহ আমি মুসাফির হয়ে আমি তোমার কাছে হাত তুললাম। তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো জিল্লুমন্তাসার মালিক। আল্লাহ তুমি তো ইজ্জত দিতে পারো, তুমি জালিল করতে পারো, তুমি চাইলে বাদশা থেকে ফকির করতে পারো, আবার ফকির থেকে বাদশা করতে পারো। আল্লাহ তুমি আমাকে ইজ্জত দাও, সম্মান দাও। আমি জীবনে কোনোদিন মিসকিনকে ঘোরাবো না, কোনো মাদ্রাসাওয়ালাকে ঘোরাবো না। আল্লাহ তুমি আমাকে দাও, তুমি দাও। ও বিবিরে, পবিত্র কোরআনে স্ত্রীদেরকে সম্পদ বলা হয়েছে, মাল বলা হয়েছে, সম্পদ বলা হয়েছে। তোমার কাছে সবচাইতে উত্তম মাল, উত্তম সম্পদ হলো তোমার স্ত্রী। এই তোমার তোমাকে তোমাকে তালাক দেওয়ার পরে সেই ধ্বংস হয়ে গেছে, আর তোমাকে বিবাহ করার পরে আল্লাহ আমাকে বাদশা করে দিয়েছে। তুমি তো অত ইজ্জত মালিক, তুমি অত জিল্লুমন্তাসার মালিক। आशिमा को तूने सर पर चढ़ाया, जमीनों को तूने बिस्तर बनाया, बादशाह को तूने फकीरों को तूने बादशाह बनाया, बादशाह को तूने दर दर घुमाया। ऐ दो जहां के नाशिर तेरा है ये सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। अरे একই বলা হয়, অত ইজ্জত মন্তাসা, অত জিল্ল মন্তাসা। আর কবি কি বলছিলেন? আলোক ও ছায়া হাসি অবসর বিধাতার দুতিথি, কাঙ্গাল কখনো রাজ্য নদীতে রাজাই চাইছে বে। জি আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক। জি সুবহানাল্লাহ। যেমন আমারই কথা আপনাদেরকে বলছি, আল্লাহু আকবার। কে জানতো আমার বন্ধু বান্ধবের মধ্যে, শিক্ষকের মধ্যে থেকে নিয়ে, বাড়ির পরিবার থেকে নিয়ে কেউ বলতো না যে বদিউজ্জামান একদিন বক্তা হয়ে যাবে। কারণ ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। এই 2-3-4 বছর আগেকার কথা বলছি। আমি সোনাপুর মাদ্রাসায় যখন আসতাম আব্বার সঙ্গে, আমি মাওলানা নজরুল ইসলামের ছেলে, ছোট ছেলে। এখানকার যিনি হেড ছিলেন, প্রাক্তন হেড যিনি ছিলেন মাওলানা নজরুল ইসলাম, ওনার সঙ্গে যখন আমি এই জালসাতে আসতাম, আপনাদের মতন যেমন নিচে বসে আছেন চেয়ারের উপরে, ওইভাবে আমি নিচে বসে থাকতাম। আর এখন আল্লাহ এত ইজ্জত সম্মান দিয়েছেন এই ছেলে। আমি এখন বর্তমান অনেক জায়গায়, এমনকি বাংলাদেশ অবধিও আমার হয়ে গেছে। বাংলাদেশ থেকে, নেপাল থেকে নিয়ে আসাম, যত জায়গা পশ্চিম বাংলাতে রয়েছে সব জায়গায় আমি ঘুরে নিয়েছি। ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দিবে কেউ রুখতে পারবে না, আর যাকে জলিল করবে কেউ রুখতে তাকে পারবে না। ভাইজান, ইনকাম আমরা অনেক অনেক টাকা করি, হাজার হাজার টাকার ইনকাম করি, লক্ষ লক্ষ টাকার ইনকাম করি। আপনারা একবার বুকে হাত দিয়ে বলেন তো, আমরা লক্ষ টাকা ইনকাম করার পরে আমরা আল্লাহর রাস্তায় কত টাকা দান করি? কত টাকা দান করি? এই দান বিহান করি না। তার কারণে আমাদের এই যে আমাদের উপরে যে রোলার চলছে, আমরা যে মার খাচ্ছি, আমাদের উপরে বিপদ আসছে, এই বিপদ একটাই যে আমরা ভুলে যাই। আরে দান খায়রাত করলে পারে বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়, তার কাছ থেকে বালা মুসিবত দূর হয়, কিন্তু আমরা ওই কাজটাই করি না। জি আল্লাহু আকবার।